রবীন্দ্রনাথ একটি কবিতা লিখেছেন। সেই কবিতাটিকে আমরা ছোট গল্পের বৈশিষ্ট্য বলে এখন কাউন্ট করি, মানে গণ্য করি। এবং সেই কবিতার মধ্যে একটা জায়গায় ছোট ছোট গল্প নয় এটা, মানে ধরুন ওই একটা কবিতায় তিনি বলছেন, শেষ হয়ে হইবে না শেষ। এটাকে অনেকে বলছেন এটা ছোট গল্পের বৈশিষ্ট্য। ছোট গল্প তো আপনারা জানেন, সাহিত্যের ছোট গল্প মানে গল্পটা আকারে ছোট না, বিষয়টা ছোট, আঘাতটা ছোট, সব কিছু নিয়েই ছোট। সেই ছোট গল্পের মধ্যে বলছে শেষ হবে, গল্পটা শেষ হবে, কিন্তু মনে হবে যেন আরও কিছু বলার আছে, আরও কিছু বলার ছিল। শেষ হয়ে হইবে না শেষ, রবীন্দ্রনাথ বলছেন। তো যাই হোক, তো এই ভগবানের কথার বৈশিষ্ট্য হচ্ছে একটা সময় তো আমাদের শেষ করতে হয়, যেমন এখন আমাদের শেষ করতে হবে, কিন্তু শেষ হয়েও দেখবেন ভগবানের কথা কখনো শেষ হয় না। এটাই ভগবানের কথার বৈশিষ্ট্য। শেষ একটা আপাত দৃষ্টিতে হলো ঠিকই, কিন্তু এই শেষ হয়েও শেষ হবে না, আবার চলতে থাকবে, চলতে থাকবে। এই কতকাল আগে মহর্ষি বাল্মীকি, মহর্ষি বেদব্যাস রামায়ণ মহাভারত আমাদেরকে উপহার দিয়েছেন। সে কত হাজার বছর আগে তারা দিয়েছেন, এখনও আমরা ওইটা নিয়ে আলোচনা করছি, চিন্তা করছি, তার উপরে কত গবেষণা করছি, চলতেই থাকছে, শেষ হবে না। আর ভগবানের কথা এটা কোনো দিন শেষ হয় না। শ্রী চৈতন্যদেব বলতেন, সাধু পদে পদে। এটা এমন একটা জিনিস, ভগবানের কথা, সাধু পদে পদে। প্রতিটি পদে, প্রতিটি পদক্ষেপে আপনার সাধু মানে মিষ্টি লাগবে, ভালো লাগবে, আস্বাদ, টেস্টফুল মনে হবে আপনার। তাই ভগবানের কথা যদি যাদের, আবার কারো কাছে কোনো ভগবানের কথা কোনো স্বাদই নেই, নিরস, পছন্দই নয়, বেশিক্ষণ শুনতে ভাল লাগে না, গলা খুসখুস করবে, খুসখুস করবে। আমাদের শ্রীরামকৃষ্ণ বলছেন, অনেকে আসে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের সময়ও